আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু কানিজ নওশাদ ওয়ার্ল্ড। আজকের ভিডিওটি খুবই হেল্পফুল এবং খুবই ইন্টারেস্টিং। এতদিন ধরে আপনারা যে বলে আসছিলেন যে আইএলটিএস ছাড়া কানাডায় আসতে পারবেন কিনা, অথবা প্রুফ অফ ফান্ড ছাড়া কি কানাডায় আসা সম্ভব কিনা, আজকে এই ভিডিওটা আপনাদের জন্য সেই রকমই হেল্পফুল হবে। তো প্রথমে আমি বলবো যে আমরা আজকে নিউ ব্রান্সউইকের একটি পিএনপি প্রোগ্রাম নিয়ে আলাপ করছি। নিউ ব্রান্সউইক হচ্ছে কানাডার 10টি প্রভিন্সের মধ্যে একটি প্রভিন্স, যেটা আটলান্টিক ওশান সাইটে অবস্থান করে এবং কানাডার টোটাল জনসংখ্যার অষ্টম স্থানে আছে। তাহলে বুঝতেই পারছেন যে ওভারঅল কানাডার কত জনসংখ্যা এবং নিউ ব্রান্সউইকের অবস্থাটা কি। লোকের অনেক অভাব এবং এটা অনেকটা রুরাল সাইটে পড়েছে। তো ক্যানাডিয়ান ফেডারেল গভর্নমেন্ট, ফেডারেল বলতে বোঝায় যে সমগ্র কানাডা নিয়ে যে সরকারের যে অংশটি চিন্তাভাবনা করে, তারা প্রভিন্সিয়াল গভর্নমেন্টের সাথে মিনস নিউ ব্রান্সউইকের প্রভিন্সের যে সরকার আছে তাদের সাথে আলোচনা করে এই প্রোগ্রামটি লঞ্চ করেছে। এটা সার্কুলার এসছে নভেম্বর 7, 2022। আমি এটার লিঙ্কটা আমার ফেসবুকের পেজের কমেন্ট বক্সে দিয়ে দিব এবং ইউটিউবের ডেসক্রিপশানে থাকবে। তো নভেম্বর 7-এর ডেসক্রিপশন অনুযায়ী ফেডারেল অ্যান্ড প্রভিন্সিয়াল ইমিগ্রেশন পাইলট প্রজেক্ট ফর নিউ ব্রান্সউইক ক্রিটিক্যাল ওয়ার্কার লঞ্চ করা হয়েছে। এবং এখানকার যেই মূল উদ্দেশ্য হচ্ছে যে নিউ ব্রান্সউইকের 6টি এমপ্লয়ারকে তারা পাইলট প্রজেক্টের অংশ হিসেবে হাতে নিয়েছে, যারা কিনা সরাসরি এমপ্লয়ি নিয়োগ করতে পারবে, আপনাকে বা আপনার বন্ধুকে নিয়োগ করে কানাডায় আনতে পারবে। এবং সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এই নিয়োগ পাওয়ার পরে তারা আপনাকে 200 ঘন্টার ল্যাঙ্গুয়েজের ট্রেনিং দিবে প্রয়োজন অনুযায়ী। তারা আপনাকে অ্যাকোমোডেশন এবং আপনার ট্রান্সপোর্টেশনের অ্যারেঞ্জমেন্ট করবে এবং তারা আপনাকে নিশ্চয়তা দিবে যে আপনার ওয়ার্ক রিটেনশনটাও রাখবে। দ্যাট মিন্স হোয়াট? মিন্স নেওয়ার পরেই আপনাকে টার্মিনেট করবে না এবং আপনাকে কমিটেড থাকতে হবে যে আপনি প্রভিন্সে নির্দিষ্ট সময় পর্যন্ত থাকবেন এবং তারপরে আপনি সিটিজেনশিপ পাবেন। নট দ্যাট যে কানাডায় নিউ ব্রান্সউইকে এসেই আপনি চেঞ্জ করতে পারবেন। তো এই নিশ্চয়তাগুলো দিচ্ছে ক্যানাডিয়ান সরকাররা। আসুন আমরা দেখে নিই কোন কোন 6 এমপ্লয়ার আছে যারা আপনাদেরকে হায়ার করতে অপেক্ষায় আছে। তো প্রথমে যে কোম্পানির নাম এসছে এখানে কুকি অ্যাকুয়াকালচার, দ্বিতীয় এসছে গ্রুপ স্যাভিও ইনকর্পোরেশন, 3 নম্বরে এসছে গ্রুপ ওয়েস্টকো, 4 নম্বরে ইম্পেরিয়াল ম্যানুফ্যাকচারিং, 5 নম্বরে আসছে জেডি আইভারিং লিমিটেড এবং 6 নম্বরে আসছে ম্যাককেইন ফুডস। প্রত্যেকটি কোম্পানির নাম, লোগো এবং অফিসিয়াল লিঙ্ক আমি একইভাবে আমার ফেসবুকের কমেন্ট সেকশনে এবং ইউটিউবের ডেসক্রিপশন সেকশনে দিয়ে দিচ্ছি। অনেকে আমার ইউটিউবের চ্যানেলের খোঁজ নিতে চান, একই কানিজ নওশাদ ওয়ার্ল্ড, সেখানে আপনারা দেখলেই পেয়ে যাবেন। তো এই লিঙ্কগুলোতে যে আপনাকে যেতে হবে কেরিয়ার সেকশানে এবং কেরিয়ার সেকশানে যে ওখানে আপনাকে এইচআর ডিপার্টমেন্টের কন্ট্যাক্ট ইনফরমেশন, ইমেল এবং ফোন নাম্বার আছে, প্লাস ওদের জব সার্কুলেশন থাকবে। তো আজকের ভিডিওতে আমরা কি কি জব নিয়ে তারা হায়ার করছে সেই বিষয়ে বলবো না, এটা ভিডিও অনেক লম্বা হয়ে যাবে। আমি জাস্ট মেসেজটা কনভে করছি। তো অ্যাপ্লাইং প্রসেসে আমরা আপনাকে এখন দেখাতে চাই, লেটস ফর এক্সাম্পল গ্রুপ স্যাভিও ইনকর্পোরেশন। এখানে যদি আপনি যান, আপনাকে যেতে হবে এই কোম্পানির কেরিয়ার সেকশানে। কেরিয়ার সেকশানে যাওয়ার পরেই আপনি চলে যাবেন হচ্ছে তাদের একটি নির্দিষ্ট পেজে, যেখানে আপনাকে কিছু ইনফরমেশান ফিল আউট করতে হবে যে আপনি ক্যানাডিয়ান সিটিজেন কিনা, ইয়েস অর নো। অবভিয়াসলি আপনি নো দেবেন। আপনার বয়স 17 বা তার উপরে কিনা, ইয়েস 17-র উপরে, এবং বাকি অংশ ফিল আপ করবেন এবং কিছু খুঁটিনাটি প্রশ্ন উত্তর দিতে হবে। দেওয়ার পরে প্রসেস অনুযায়ী যখন আপনি ডকুমেন্ট আপলোড করবেন এবং নেক্সট ক্লিক করে আপনি আপনার অ্যাপ্লিকেশন সাবমিট করবেন, আপনার যোগ্যতা অনুযায়ী তারা যদি আপনাকে মনে করে যে ইউ আর দ্য রাইট ক্যান্ডিডেট, দেন আপনার সাথে ইন্টারভিউ প্রসেস করবে। ওয়ান্স ইউ আর হায়ার্ড, ইউ ডোন্ট নিড টু ওয়ারি অ্যাবাউট এনিথিং। নো IELTS, নো প্রুফ অফ ফান্ড, ইউ জাস্ট নিড টু গো অ্যাহেড উইথ ইয়োর ওয়ার্ক পারমিট এবং তারপরে আপনি সেখানে যে 200 ঘন্টার ভাষাগত ট্রেনিং পাবেন, আপনি সেখানে অ্যাকোমোডেশন পাবেন, ট্রান্সপোর্টেশন পাবেন, আপনার এমপ্লয়ার থেকে সকল বেনিফিট পাবেন এবং এই এমপ্লয়াররা ইথিক্যাল স্ট্যান্ডার্ড মেনটেন করেই রিক্রুটমেন্ট প্রসেসগুলো করে বিধায়
ফেডারেল গভর্নমেন্ট এনকারেজ করেছে প্রভিন্সিয়াল গভর্নমেন্টকে যে ইউ ক্যান টেল দোজ কোম্পানিজ টু স্টার্ট হায়ারিং ইন্টারন্যাশনাল স্কিল ওয়ার্কার্স। তো আমি মনে করি আজকের এই ভিডিওটি আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে। আপনাদের এখন যেই অংশটি করণীয় সেটা হচ্ছে এই যে ওয়েবসাইটের লিঙ্কগুলো দিব সেগুলোকে রিসার্চ করা, খুঁজে বের করা যে আপনি কোন কোন জবের জন্য অ্যাপ্লাই করতে পারবেন, আপনি প্রস্তুত কিনা, অথবা আপনার কোনো ট্রেনিং নিতে হবে। এবং সবচেয়ে বড় হচ্ছে আপনার কাভার লেটার এবং রেজিউমি রাইটিং। আপনার রেজিউমি এবং কাভার লেটার না হলেও রেজিউমিটাকে প্রপারলি ক্যানেডিয়ান স্টাইলে রেডি করতে হবে, অনেক রিসার্চ করতে হবে আপনাকে, এবং সেই হিসাবে আপনি কিন্তু স্টার্ট অ্যাপ্লাইং। এবং একটুকুন বলে রাখি যে এই পাইলট প্রজেক্ট মানেই হচ্ছে কিন্তু 5 বছরের প্রজেক্ট। সো 5 বছর মানে নভেম্বরের 7, 2022 যেহেতু এটা সার্কুলার হয়েছে, আজকে 1 মাস পরে আমরা এই খবরটা আপনাদেরকে জানাতে পারছি, বিকজ আমি রিসার্চ করে বের করেছি। তো আপনারা কিন্তু 2022 থেকে 5 বছর যোগ করলে 2027 পর্যন্ত আশা করি এই প্রজেক্টটা থাকবে। কি পরিমাণ লোক নেওয়া সম্ভব এবং কিভাবে আপনি আসতে পারেন, এর চেয়ে সহজ সুবিধা আর কি থাকতে পারে। এখন আমার কাজ ছিল আপনাদেরকে মেসেজটা পৌঁছে দেওয়া, আপনার কাজ হচ্ছে রিসার্চ করা, স্টাডি করা। কোনো হেল্প লাগলে আমার সাথে যোগাযোগ করতে পারেন যদি আমি কোনো ইনফরমেশন দিয়ে হেল্প করতে পারি। কিন্তু রিজিউমে কিভাবে লিখবো, আমাকে একটা রিজিউমের কপি দেন, এগুলো দিয়ে আসলে আমি সেই পরিমাণ সময় দিতে পারবো না। কারণ আমি প্রতিদিন সারাদিন কাজের ব্যস্ততার পর আপনাদেরকে কি ভিডিও দেবো সেই চিন্তা করে একটা ভিডিও টপিকস বের করে দিচ্ছি, এবং সেটা আপনার জন্য ফ্রুটফুল হবে বিদায় দিচ্ছি। সো আপনারা রিসার্চ করুন, প্রত্যেকটা লিঙ্ক দেওয়া আছে, ইটস এ ভ্যালিড লিঙ্ক, আমি ভেরিফাই করেছি, আপনারাও ভেরিফাই করে নিন। আর আশা করি আপনাদের সাথে কানাডায় দেখা হবে। ইনশাল্লাহ শুরু করে দিন, আর আমাদের পরবর্তী ভিডিওর অপেক্ষায় থাকুন। ততক্ষণ পর্যন্তই সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, সি ইউ ইন দ্য নেক্সট ভ্লগ।